পুরান ঢাকার বাকরখানি এখন পেয়ে যাবেন রাজশাহীতে বসে থেকেই। বাকরখানি বানানো দেখবো এবং টেস্ট করেও দেখবো আসলে কেমন এই বাকরখানি। বাংলা খাবারের জগতে কিছু কিছু নাম আছে যেগুলো শুধু খাবার নয়, একটি ইতিহাস, একটি আবেগ, একটি সংস্কৃতি। বাকরখানি ঠিক তেমন এক রাজকীয় নাম। শক্ত খাস্তা সুগন্ধি এই রুটি একসময় নবাবী দরবার থেকে শুরু করে আজকে আধুনিক চায়ের টেবিল পর্যন্ত জায়গা করে নিয়েছে। বাংলাদেশের পুরান ঢাকা বিশেষ করে চকবাজার এলাকা আজও বাকরখানির জন্য বিখ্যাত। শত বছরের পুরানো রেসিপি ধরে রেখে প্রজন্মের পর প্রজন্ম এই খাবার তৈরি করে যাচ্ছে। বাকরখানি সাধারণত রুটি বা বিস্কুটের মতো নয়, এটির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। খুবই খাস্তা ও শক্ত, তৈরি হওয়ার পর একটা আলাদা সুগন্ধি ছড়ায়, অনেকদিন পর্যন্ত সংরক্ষণযোগ্য। চা বা দুধ কিংবা কাবাবের সাথে খেতে অসাধারণ। কিছু বাকরখানির উপরে তিল দেয়া থাকে যা স্বাদকে আরো বাড়িয়ে তুলে। বাকরখানি তৈরি করা সহজ নয়, ধৈর্য আর সময় লাগে। ময়দার ভিতরে বারবার ঘি লাগে, স্তর তৈরি করা হয়, এরপর ধীরে ধীরে ব্রেক করা হয় যাতে বাইরে খাস্তা আর ভিতরে ঠিকঠাক শক্ত হয়। সময় বদলেছে, খাবারের ধরন বদলেছে, কিন্তু বাকরখানির আবেদন কমেনি। এটি শুধু পেট ভরায় না, বরঞ্চ গল্প বলে। নবাবী আমল, পুরান ঢাকা আর শত বছরের ঐতিহ্যের গল্প। আমিও এখান থেকে দুইটা বাকরখানি লেলি, একটা তিল ছাড়া আর একটা তিল আলা। যেটা তিল ছাড়া সেটার প্রাইস হচ্ছে মাত্র 10 টাকা, আর যেটা তিল আলা সেটার প্রাইস হচ্ছে মাত্র 15 টাকা। তো আমিও এখানে নিয়ে নিই দুইটা বাকরখানি। বাকরখানি এমন একটা জিনিস যা দাঁতে কট করে কামড় দিলে একটা শব্দ করে, আর সেই শব্দে অর্ধেক সুখ শেষ। বাইরে থেকে পাথরের মতো শক্ত, ভিতরে মাখনের গ্রাম, সব মিলে বেশ ভালো লাগে আমার কাছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।